ঢাকার যাত্রাবাড়ীতে ৫ আগস্ট কমপক্ষে ৫২ জন আন্দোলনকারী নিহত হন। এই ঘটনাকে দেশের ইতিহাসে পুলিশের হাতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলা হচ্ছে। আর এমন ঘটনা উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতার চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। অনুসন্ধানে জানা যায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে নতুন ফরেনসিক তথ্য এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ীতে মাত্র একদিনেই কমপক্ষে ৫২ জন আন্দোলনকারী নিহত হন। গণমাধ্যমটি দাবি করছে, একটি ফাঁস হওয়া ফোনালাপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই অনুমোদন দেন বলে ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে। তারা বলছে, এই ফোনালাপ এবং অন্যান্য প্রমাণ বাংলাদেশ পুলিশকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। প্রতিবেদনে টানা ৩৬ দিনের অস্থিরতার সময় পুলিশ কিভাবে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে তা তুলে ধরতে শত শত ভিডিও, ছবি ও নথি বিশ্লেষণ ও যাচাই করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ৫ আগস্ট যাত্রাবাড়ীতে সেনা সদস্যরা এলাকা ছাড়ার পরপরই পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মানবঢাল হয়ে অবস্থান করছিলেন। প্রতিবেদনে উঠে এসেছে, ৫ আগস্টের আগের কয়েকদিনে ঢাকা জুড়ে সামরিক গ্রেডের রাইফেল মোতায়েন ও ব্যবহার করা হয়েছিল। আন্দোলনকারীদের পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং দেশ জুড়ে জনরোষ বাড়ার পর নিরাপত্তা বাহিনীকে আরও শক্তভাবে নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, গত ১৮ জুলাই ফাঁস হওয়া একটি ফোন কলেই শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই ফোন কলের কণ্ঠস্বর মিলিয়ে নিশ্চিত করেছে সেটি শেখ হাসিনার কণ্ঠ। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এ হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছাড়াও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তার নামও আন্দোলনকারীদের হত্যার ঘটনায় জড়িত হিসেবে উঠে এসেছে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এদের মধ্যে ৭৩ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এখন দেখার বিষয়, এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে অনুসন্ধানী এই প্রতিবেদনটি কি প্রভাব রাখে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।